বিমান এক হজযাত্রীকে না নিয়ে দুইবার উড্ডয়ন করার পরেও আবার ফিরে আসতে বাধ্য হলো। এমন একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে লিবিয়ার এক হজযাত্রীর সাথে। আপনারা শুনে আশ্চর্য হবেন। আমরা স্যাটেলাইট বেসরকারি টেলিভিশন থেকে খবর নিশ্চিত হয়েছি। আল্লাহ আকবার কবির, আল্লাহ তাআলার পক্ষ থেকে এখন পর্যন্ত যে বান্দার প্রতি অনন্ত নেয়ামত, তার একটি অনন্য নিদর্শন তৈরি হয়েছে লিবিয়ার এক যুবকের মাধ্যমে। যুবকের নাম হলো আমের মাহাদি মানসুর। এই যুবক, যাকে সবাই আমের হিসাবে চিনে, তিনি লিবিয়া থেকে মিশর হয়ে হজের উদ্দেশ্যে তিনি মক্কাতুল মুকাররমায় যাওয়ার নিয়ত করেছেন। ঠিক তখন লিবিয়া থেকে তিনি এসেছেন মিশরের ফ্লাইটে এবং বিমানবন্দরে। সঙ্গত কারণে তার পাসপোর্টে ভিসা লাগানো ছিল, কিন্তু পাসপোর্টে কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটিজনিত কারণবশত আমের যখন এয়ারপোর্টে এসেছে, তখন স্বাভাবিক গতিতে আমেরকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছে। এবং সেই ফলশ্রুতিতে আমেরকে যখন আটকে দেওয়া হয়েছে, আমের নির্দ্বিধায় নির্বিঘ্নে ইমিগ্রেশন বিভাগে এক অকল্পনীয় এক বিশাল আশা নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং হজে যাবেন এই নিয়তে বসে পড়েছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, যার পাসপোর্টে সমস্যা, সে যে হজে যেতে পারবেন এটা অকল্পনীয়, কারণ সেই ইমিগ্রেশন ডিপার্টমেন্টই পার হতে পারবেন না। এমন মুহূর্তে দুপুর 12টায় যখন ফ্লাইট ছিল, ফ্লাইট থেকে অ্যানাউন্স করা হলো আর একজন যাত্রী, শেষ যাত্রী আমের কোথায়। কিন্তু আমের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট পার হতে না পারায় ফ্লাইট তার উড্ডয়নের প্রস্তুতি গ্রহণ করলো। এদিকে নিরাপত্তা কর্মীদের একজন আমেরকে বলছে, আমের তুমি যে এখানে বসে আছো, বসে থেকে লাভ কি? আমের বলছেন, আমি বসে আছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। কিন্তু সত্যিকার অর্থে দেখা গেল যে আমের যখন হজে যাওয়ার উদ্দেশ্য করে মানসিক তাত্ত্বিকভাবে বসে আছে, তখন নিরাপত্তা কর্মী একটু হেসে দিয়ে বলল যে আপনি যে যেতে চান, আপনার পাসপোর্টই তো এখনো পর্যন্ত ঠিক হয়নি। ঠিক সেই মুহূর্তে আমেরের এমন বক্তব্যে আমের হতাশত হয়ে এবং চুপচাপ করে বসে রইল। আশ্চর্যজনকভাবে বিমান ঠিক টাইম মতো দুপুর 12টায় উড্ডয়ন করেছে আকাশে। কিন্তু আল্লাহ তাআলার অসীম কুদরত, আল্লাহ তাআলা তার বান্দাকে যে কত দয়া করতে পারেন, তার আরও একটি নমুনা আমার বাংলাদেশ দেখতে পেল, সারা পৃথিবী দেখতে পেল। আমের যখন বিমান উড্ডয়ন করলো, এই বিমানটা কিছু দূর যাওয়ার পরে যান্ত্রিক ত্রুটি দেখালো, আবার এয়ারপোর্টে জানালো যে বিমানটা ফিরে আসছে। আমের সহ নিরাপত্তা কর্মীরা সহ আশ্চর্য, কিন্তু তখন পর্যন্ত নিরাপত্তা কর্মীরা আমেরকে পাসপোর্টে এই সমস্যার সমাধান করে ভিতরে যেতে দিচ্ছে না। তখনও আমের অটুট হয়ে বসে এসেছে। বিমান আবার আসলো, যান্ত্রিক ত্রুটির সমাধান করে বিমান যখন আবার রওনা হলো, ততক্ষণে নিরাপত্তা কর্মী আমেরকে বলছে, আমের এবার আর তুমি মনে করো না, ওটা কাকতালীয় হয়েছে, বিমান আবার ফিরে আসবে, এখন তুমি চলে যাও। আমের বলল, না, আমি যেহেতু হজ করতে নিয়ত করেছি, আমি হজে যাবই। নিরাপত্তা কর্মী বলল, তুমি হজ করার নিয়ত করেছো ঠিকই, হয়তোবা এবার তোমার ভাগ্যে হজ নাই, তুমি অন্য কোনো জায়গায় চলে যাও বা বাসায় চলে যাও, এবার তোমার কপালে হজ নাই। আমের তারপরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বসে রইল। আল্লাহ তাআলার অসীম কুদরত, বিমান আবার যখন আকাশ উড্ডয়ন করেছে, ঝড়ের মধ্যে পড়ে আবার বিমান ব্যাক করেছে। তখন বিমানের যিনি পাইলট, তিনি অবাক হচ্ছিলেন যে বারবার এটা কেন হচ্ছে। তিনি ভিতরে খবর নিলেন যেই যাত্রীটা রয়েছে সেই যাত্রীটা কোথায়। তখন সব তথ্য নেওয়ার পরে জানলো যে যাত্রীটা এখনও ইমিগ্রেশন ডিপার্টমেন্টে বসে আছে। পাইলট বললেন, আল্লাহর কসম, ওই যাত্রী ছাড়া আমার বিমান মনে হয় আজকে আর উঠবে না, তাকে নিয়েই আমাকে যেতে হবে। সুতরাং ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে বলল যে সব দায়ভার পাইলট নেবে, এবং আমেরকে হজে যাওয়ার সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে বিমান যখন আমেরকে নিয়ে রওনা হলো, আল্লাহর অসীম কুদরতে সেই বিমান ঠিকঠাক মতো মক্কাতুল মুকাররমায় জেদ্দা এয়ারপোর্ট বিমানবন্দরে পৌঁছালো। এই যে অনন্য নিদর্শন সারা পৃথিবীর জন্য, মনে হলো যে আল্লাহ তাআলা সাহাবীদেরকে যেভাবে সাহায্য করেছেন, তাবিঈদেরকে যেভাবে সাহায্য করেছেন, পয়গম্বরদেরকে যেভাবে সাহায্য করেছেন, মনে হলো আল্লাহ তাআলা আমিরকে তেমনি আরও একবার সাহায্য করে পুরো বাংলাদেশ সহ পৃথিবীর মুসলমানদেরকে একটি ধাক্কা দিয়ে দিল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার উপর ভরসা তাওয়াক্কুল করে বাকি জীবনটা পরিচালনার তৌফিক দান করুক, আমিন।